হ্যাঁ, বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এই ভিডিওয় আজকে জানব যে 2024 সালের 3ই মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছিল তার মধ্যে জিওগ্রাফি সাবজেক্টের যে প্রশ্নগুলো রাখা হয়েছিল তার মধ্যে কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। প্রথম প্রশ্ন, যে নিচের কোনটি মাটির আদর্শ স্তর? অপশন রয়েছে ডি স্তর, সি স্তর, বি স্তর, ও স্তর। তো এখানে কমিশনের দেওয়া সঠিক উত্তর হচ্ছে বি স্তর। এখানে যে উত্তরগুলো জানাবো অবশ্যই কমিশনের তরফ থেকে যে উত্তরগুলি দেওয়া হয়েছে সেগুলি। নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? অপশন রয়েছে বায়োমাস পিরামিড, শক্তি পিরামিড, সংখ্যা পিরামিড, উপরের সবকটি। তো সঠিক উত্তরটি হচ্ছে শক্তি পিরামিড অর্থাৎ এনার্জি পিরামিড। পরবর্তী প্রশ্ন, প্যাটার্নাস্টার হ্রদ বা প্যাটার্নাস্টার হ্রদ সাধারণত দেখতে পাওয়া যায় কোথায়? নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপে, না হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপে, না বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপে, না সমুদ্র তরঙ্গের দ্বারা গঠিত ভূমিরূপে? সঠিক উত্তরটি হচ্ছে হিমবাহের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে। হিমশিরির মধ্যে যেখানে রাইজার, রিগেল আর ট্রেড অবস্থিত, ওই ট্রেডের মধ্যে হিমবাহ গলা জল জমে গিয়ে সেখানে প্যাটার্নাস্টার হ্রদের সৃষ্টি হয়। তারপরে প্রশ্ন, বৈপরীত্য ভূমিরূপ বলতে কি বোঝায়? অপশন রয়েছে অ্যান্টিক্লাইনাল রিজ অ্যান্ড সিনক্লাইনাল উপত্যকা। তারপর অপশন রয়েছে অ্যান্টিক্লাইনাল উপত্যকা, সিনক্লাইনাল রিজ। তারপর অপশন রয়েছে ফল্ট স্ক্রাব। তারপরে অপশন রয়েছে বেসিন এবং রেঞ্জ টোপোগ্রাফি। তার সঠিক উত্তর হচ্ছে যে অ্যান্টিক্লাইনাল উপত্যকা এবং সিনক্লাইনাল রিজ, অর্থাৎ বি অপশন ইজ দ্য কারেক্ট। তারপরে প্রশ্ন, তৃণভূমির হিউমাস স্তরকে কি বলা হয়? তৃণভূমির হিউমাস স্তরকে যা বলা হয় তার মধ্যে অপশান রাখা হয়েছে ডাফ, মাল, সওয়ার্ড আর ওয়াটার ডে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সওয়ার্ড, অর্থাৎ তৃণভূমির হিউমাস স্তরকে বলা হয় সওয়ার্ড। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধানের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? অপশান রয়েছে গ্রীষ্ম মৃত্তিকা, সিরোজেম মৃত্তিকা, চান্নজেম মৃত্তিকা, লাল মৃত্তিকা। তো এখানকার সঠিক উত্তরটি হচ্ছে লাল মৃত্তিকা। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট এ কারেক্ট সিকোয়েন্স অফ অ্যাসেন্ডিং অর্ডার অফ ফিশিং গ্রাউন্ডস অ্যাজ পার দ্য প্রোডাকশন অফ ফিশ? অ্যাসেন্ডিং অর্ডার বলতে কম থেকে বেশির দিকে, অর্থাৎ কম থেকে বেশির দিকে ফিশ প্রোডাকশন কোথায় হয়ে থাকে? তো এখানে যে চারটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, অর্থাৎ সাউথ ইস্ট আটলান্টিক, নর্থ ইস্ট প্যাসিফিক, সাউথ ইস্ট প্যাসিফিক, নর্থ ইস্ট আটলান্টিক। অর্থাৎ এটা অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ কম থেকে বেশির দিকে ফিশিং প্রোডাকশন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে নেট প্রজনন হার NRR কি? এখানে অপশান হচ্ছে ফার্স্ট অপশান মৃত্যু হারকে বিবেচনায় নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী প্রজন্মের অনুপাত। বি অপশান মৃত্যু হারকে বিবেচনায় না নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত। অপশান সি এক মহিলার মোট সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তান ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকে। আর অপশান ডি একজন মহিলার মোট কন্যা সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তান ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে এ, অর্থাৎ মৃত্যু হারকে বিবেচনায় নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত। এই উত্তরটা কমিশনেরই দেয়া। পরবর্তী প্রশ্ন, যে ঘূর্ণবাত এর চক্ষু কোথায় দেখতে পাওয়া যায়? ঘূর্ণবাতের চক্ষু কোথায় দেখতে পাওয়া যায়? অপশান রয়েছে নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়, টর্নেডো, না কালবৈশাখী। তো ঘূর্ণবাতের চক্ষু সঠিক উত্তরটি হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিঝড়। যদিও এর সঙ্গে মনে রাখা উচিত যে টর্নেডো একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়েরই অন্তর্গত,
কিন্তু এখানে যেহেতু নিয়ারেস্ট অপশানটা বেছে নেওয়া হবে, অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণিঝড়টাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি টিএস ডায়াগ্রাম সম্পর্কে সত্য নেই? টিএস ডায়াগ্রামের সম্পূর্ণ নাম হচ্ছে টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি ডায়াগ্রাম। তো কোনটি সত্য নেই? ফার্স্ট অপশান, জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়। সেকেন্ড অপশান, সম্ভাব্য তাপমাত্রা উলম্ব অক্ষে দেখানো হয়েছে। অপশান সি, লবণাক্ততা অনুভূমিক অক্ষে দেখানো হয়েছে। অপশান ডি, সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায়। তো এই যে এখানে চারটি অপশানের মধ্যে উপরিউক্ত তিনটি অপশান ঠিকই আছে, কিন্তু শেষে যে অপশানটা আছে অর্থাৎ সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায়, এটা কিন্তু ভুল, অর্থাৎ সত্য নয়। তার ডি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাইক্লোনিক ঘূর্ণির বিকাশের জন্য কোরিওলিস প্যারামিটারের মান সর্বনিম্ন কত হওয়া প্রয়োজন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি, অর্থাৎ 10.5 পার সেকেন্ড, এটাই। পরবর্তী প্রশ্ন, একম্যান স্পাইরাল মূলত যার ফলে হয়, অপশান রয়েছে অভিকর্ষজ বল, কোরিওলিস বল, বায়ুর ঘর্ষণ না বায়ুচাপ ঢালের পরিবর্তন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি, অর্থাৎ কোরিওলিস বল। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে সরল জৈব ভূ রাসায়নিক চক্র কোনটি? অপশান রয়েছে পি চক্র, অর্থাৎ ফসফরাস, না এন চক্র অর্থাৎ নাইট্রোজেন, না ও চক্র অর্থাৎ অক্সিজেন, না সি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে সি, অর্থাৎ কার্বন চক্র। পরবর্তী প্রশ্ন, যে পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান কত হওয়া প্রয়োজন? পুঞ্জিত স্থানান্তরের হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান হওয়া প্রয়োজন 1 অথবা 1-এর কম, অর্থাৎ ডি অপশান ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভাঁজগুলির মধ্যে কোনটির ভাঁজ অক্ষ সর্বাধিক হেলানো? অপশান রয়েছে সাহিত্য ভাঁজ, ব্যজনী ভাঁজ, সমনত ভাঁজ না সেভরন ভাঁজ। তো এখানকার সঠিক অ্যান্সারটি হচ্ছে সাহিত্য ভাঁজ। পরবর্তী প্রশ্ন, শবর উপজাতি প্রধানত দেখতে পাওয়া যায় কোথায়? অপশান রয়েছে ছোট আন্দামান এবং বৃহত্তর আন্দামান, উড়িষ্যা পশ্চিমবঙ্গে, না বিহার ও পশ্চিমবঙ্গে, না ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে বি, অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। বায়ু শক্তি যত শতাংশ সমুদ্রপৃষ্ঠে স্থানান্তরিত হয় সেটি হলো, এখানে হবে 2 to 4, অর্থাৎ 2 থেকে 4%। ডি অপশান ইজ দ্য কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোন কার্বনেট খনিজটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দৃশ্যমান বুদবুদ তৈরি করতে শীতল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সহজেই বিক্রিয়া করে? অপশান রয়েছে ডলোমাইট, কোয়ার্টজ, ক্যালসাইট না প্লেজিওক্লেস। তো এখানকার সঠিক অ্যান্সারটি হচ্ছে সি, অর্থাৎ ক্যালসাইট। পরবর্তী প্রশ্ন, কোন স্কেল পরিমাপের সহজতম রূপ? অর্থাৎ এখানে কোনটি স্কেল পরিমাপের সহজতম রূপ? অর্ডিনাল স্কেল, নমিনাল স্কেল, রেশিও স্কেল, ইন্টারভাল স্কেল। তো এখানকার সঠিক অ্যান্সারটি হচ্ছে নমিনাল স্কেল। পরবর্তী প্রশ্ন, যে পরিব্রাজন প্রবাহ বলতে বোঝায়, ফার্স্ট অপশন নদীর মতো করে অভিবাসীদের স্থানান্তর যাদের পরিব্রাজনের উৎসস্থল গন্তব্যস্থল একই। পরবর্তী অপশন মোট অভিবাসীর সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল গন্তব্যস্থল একই। পরবর্তী অপশন একটি পরিব্রাজন অন্তরে অভিবাসীদের মোট চলন সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই। এবং লাস্ট অপশন অভিবাসীদের সংকীর্ণ নদীর মতো চলার পথ। তো এখানকার সঠিক অ্যান্সারটি হচ্ছে সি, অর্থাৎ একটি পরিব্রাজন অন্তরে অভিবাসীদের মোট চলন সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ক্লাউডস হ্যাজ ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যানুয়াল
রেনফল। অপশান রয়েছে কিউমুলোনিম্বাস ক্লাউড, স্ট্র্যাটাস ক্লাউড, নিম্বো স্ট্র্যাটাস ক্লাউড না অল্টো স্ট্র্যাটাস ক্লাউড। তো এখানকার সঠিক অ্যান্সারটি হচ্ছে নিম্বো স্ট্র্যাটাস ক্লাউড, অর্থাৎ সি অপশান ইজ দ্য কারেক্ট। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব অনুযায়ী অধক্রমে সামুদ্রিক অবক্ষেপের সঠিক সজ্জাকে নির্দেশ করে? অধক্রম বলতে বোঝানো হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার বলতে বেশি থেকে কমের দিকে। তো এখানকার সঠিক অপশানটি হচ্ছে ডি, অর্থাৎ বেশি থেকে কমের দিকে অধক্রম অনুযায়ী হচ্ছে টেরোপড সিন্ধুকট, নীলকাদা, লালকাদা, রেডিওলারিয়ান সিন্ধুকট। পরবর্তী প্রশ্ন নির্দিষ্ট খনিজগুলির মসৃণ ও সমান্তরাল সমতল বরাবর ভেঙে যাওয়ার প্রবল প্রবণতাকে কি বলা হয়? এখানকার ডি অপশান ইজ দ্য কারেক্ট, অর্থাৎ ক্লিভেজ। আচ্ছা, এই ভিডিওটা এতদূর পর্যন্তই। আবার অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা রাখা হবে। টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।